হ্যালো ফ্রিল্যান্সার, আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের যে ভিডিও, এই ভিডিওতে আমার যে টপিকটা থাকছে সেটা হচ্ছে কি বায়ার রিকোয়েস্ট। আমরা যারা নতুন ফ্রিল্যান্সার, আমাদের বিগিনার যারা দেখা গেছে যে কাজ পেতে অনেক সমস্যা হয়, কারণ যারা বিগিনার তাদের জন্য কিন্তু সাকসেস হওয়াটা অনেক টাফ। কারণ আমিও এক সময় নতুন ফ্রিল্যান্সার ছিলাম এবং আমিও জানি যারা বিগিনার তাদের জন্য স্টার্টিংটা খুবই কষ্ট। সো যদি আমাদের একটা দুইটা কাজ চলে আসতে পারে আর আমরা যদি সেগুলো সাকসেসফুলি কমপ্লিট করতে পারি এবং বাইরের কাছ থেকে যদি ভালো একটা ফিডব্যাক, ভালো কমেন্ট উইথ 5 স্টার রেটিং নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু বাকি কাজগুলো পাওয়াটা খুব ইজি। কীভাবে আমি বলি, যেমন আমি ক্লায়েন্টকে, অন্য কোনো ক্লায়েন্টকে যখন আমি কমিউনিকেট করতে যাবো তখন আমি ওকে বলতে পারবো যে আমার একটা ডিমান্ড আছে, আমি এর আগে ক্লায়েন্টের সাথে কাজ করছি এবং আমার ক্লায়েন্ট আমাকে 5 স্টার রিভিউ দিছে। সো এটা আমার একটা প্লাস পয়েন্ট। বিগিনারদের জন্য যদিও একটু কষ্টকর, কিন্তু যদি আমরা নিয়মিত বায়ার রিকোয়েস্ট দিতে থাকি তাহলে অবশ্যই আমরা খুব শীঘ্রই কাজ পেয়ে যাব। আর ফাইবারের এটা হচ্ছে আমাদের জন্য সৌভাগ্য। ফাইবার মার্কেটপ্লেসে কাজ করতে হলে আমাদের গিগের পাশাপাশি ওরা একটা এক্সট্রা অপশন রেখেছে, যে অপশনের মধ্যে হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট তাদের প্রয়োজনীয় কাজ কমপ্লিট করার জন্য বিভিন্ন রিকোয়েস্ট দিয়ে থাকে। আর ওই রিকোয়েস্টের আন্ডারে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার তারা অ্যাপ্লাই করে থাকি। যদি আমাদের বায়ার রিকোয়েস্ট সবার আগে পৌঁছতে পারে ক্লায়েন্টের কাছে, তাহলে সে এসে আপনার ছোট্ট একটা ইন্টারভিউ নিতে পারে। এটা ফেস টু ফেস কোনো কমিউনিকেশন অথবা ইন্টারভিউ না, সেটা হচ্ছে সে আপনার মেসেজ, আপনি যে রিকোয়েস্টটা পাঠাবেন সেই রিকোয়েস্টের এগেইনস্টে সে মেসেজ দিবে এবং আপনাকে ওই মেসেজটা সুন্দর করে কমিউনিকেশন করতে হবে। যদি সাকসেসফুলি ক্লায়েন্টকে কথা বলে ভালো স্কিল দিয়ে কমিউনিকেশন দিয়ে স্যাটিসফাইড করতে পারেন, তাহলে কি করতে চাও। সো বায়ার রিকোয়েস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু স্টার্ট ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আপনি আপওয়ার্কেও যদি বলেন, ওইখানেও কিন্তু বিটার সিস্টেম আছে, ওয়ান কাইন্ড অফ বায়ার রিকোয়েস্ট। সব জায়গাতেই বায়ার রিকোয়েস্ট অপশনটা আছে। সো আমরা যদি ভালোভাবে জানি যে আসলে কিভাবে বায়ার রিকোয়েস্ট দিলে আমি খুব সহজে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবো অথবা ক্লায়েন্টকে আমি এটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাট্রাকটিভ করতে পারবো, সেটা যদি আমি জানি বা সেই সিস্টেমটা যদি আমি জানি, তাহলে আমার জন্য কাজ পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। সো লেটস সি গাইস হাউ আমরা কিভাবে খুব সুন্দরভাবে ক্লায়েন্টকে পটিয়ে একটা বায়ার রিকোয়েস্ট দিতে পারি। লেটস সি। এটা হচ্ছে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট। এটাতে আমি অলমোস্ট ইনকাম করেছি $1800। যদি আমার আরও একটা ফাইবার অ্যাকাউন্ট আছে যেগুলোতে $6000-7000 মতো ইনকাম আছে। তো এটা বেসিক্যালি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল যে আমার বাসায় এক্সট্রা অনেকগুলো ল্যাপটপ আছে, তো যদি ল্যাপটপে আমি আলাদা আইপি ইউজ করি তাহলে আমি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। যদি আপনার ওইরকম অ্যাবিলিটি থাকে যে আমি একটা অ্যাকাউন্ট একসাথে ম্যানেজ করতে পারি, তাহলে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। যাই হোক, প্রসঙ্গ হচ্ছে আজকে আমরা কিভাবে ক্লায়েন্টের কাছে বায়ার রিকোয়েস্ট পাঠাবো। বায়ার রিকোয়েস্টের জন্য আপনাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টের মধ্যে কয়টা ক্যাটাগরির গিগ আছে। এখন আপনার টোটাল আমরা জানি, যারা আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করি, ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আমরা সর্বোচ্চ 7টা গিগ এখানে ওপেন করতে পারি। আমার 6টা অলরেডি কমপ্লিট আছে, আর একটা গিগ আমি ওপেন করতে পারবো। নতুন সেলার সে, বাট আমি এজ এ লেভেল সেলার, লেভেল 1 অ্যাকাউন্ট। সো আমি এখানে মনে হয় ওরা সর্বোচ্চ 10টার মতো অ্যাকাউন্ট গিগ তৈরি করে দিতে পারবে। এখন গিগের হচ্ছে ক্যাটাগরি, আমি একটা গিগ ক্যাটাগরি নিয়ে তৈরি করতে, যেমন এটা ইউটিউব প্রমোশনের গিগ, এটা হচ্ছে ইউটিউব ইন্ট্রো আউটডোর গিগ, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে ওয়ান পেজ এসইও গিগ। এখন আমার কথা হচ্ছে গিয়ে যে আমি এখানে কয়টা ক্যাটাগরি ইউজ করলাম। এটা ভিডিও মার্কেটিং, এটা হচ্ছে ভিডিওতেই পড়ে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে এসইও। এরকম আলাদা আলাদা 4টা বা 5টা টপিক নিয়ে আমি গিগ তৈরি করছি। এখন আমি এটা কীভাবে জানবো যে আমি কয়টা টপিক বা কয়টা আমার এখানে কতগুলো আলাদা আলাদা টপিক আছে। আমি এখান থেকে মোড়ে ক্লিক দিব, মোড় থেকে যাব বায়ার রিকোয়েস্টে। বায়ার রিকোয়েস্টে যাওয়ার পরে দেখেন আমার এখানে আসছে একটা, এটা হচ্ছে গিয়ে যারা লেভেল আপ হয়ে যায়, লেভেল 1 অথবা লেভেল 2 স্যালারি চলে যায়, তাদেরকে প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট দেয়, এবং যেগুলা অলরেডি এর আগে মানে অলরেডি কেউ একজনের জব নিয়ে গেছে ওইগুলো দিবে, যেগুলো আপনি এখন পর্যন্ত স্টিল যেগুলো অ্যাভেলেবল আছে ওইগুলোও দেখাবে। সো আমরা মূলত হচ্ছে ডেট দেখবো, এখানে ডেট দেখে দেন বায়ার রিকোয়েস্টগুলো দিব। এখানে দেখেন, এখানে লেখা আছে 10 অফার্স লেফট টুডে, মানে প্রতিদিন আপনি সর্বোচ্চ 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। তাহলে আমি 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবো। এখন আপনারা অনেকের কাছে প্রশ্ন থাকবে যে ভাই আমার তো বায়ার রিকোয়েস্ট আসে না। বায়ার রিকোয়েস্ট আপনি পেতে হলে আপনার বিভিন্ন ক্যাটাগরির গিগ থাকতে হবে। যেমন এখানের মধ্যে আমি দেখি অল
আমার যে ক্যাটাগরিজগুলো সাব ক্যাটাগরিজগুলো দেখায়, এখানে দেখেন এসইও, ভিডিও মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইন্ট্রো অ্যান্ড আউটরো। এখানে 1 2 3 4টা ক্যাটাগরি নিয়ে আমি গিগ তৈরি করছি। সো এই 4 ক্যাটাগরির মধ্যে যত জব পোস্ট হবে সবগুলাই আমি এখানে পাবো। এখন আমার যদি মাত্র একটা থাকতো তাহলে দেখা গেছে আমার এখানে খুব কম বায়ার রিকোয়েস্ট শো করতো। আমার মাল আপনার যদি আরও বেশি থাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা আপনি যদি আরও মিউজিক প্রমোশন বা এরকম আলাদা আলাদা ক্যাটাগরি গিগ তৈরি করেন তাহলে আপনি এখানে অনেক বেশি বায়ার রিকোয়েস্ট দেখতে পারবেন। এখন আমি দেখেন এখানে সেন্ড অফার, আমি এর আগে এখন পর্যন্ত একটাও বায়ার রিকোয়েস্ট দেই নাই। আমি আজকেও একটা বায়ার রিকোয়েস্ট দিব, দিয়ে আপনাদের দেখাবো যদি আমার এখানে আমার যে টপিক আছে বা আমি যে কাজগুলো জানি আমার স্কিলের সাথে কোনো বায়ার রিকোয়েস্ট মিলে যায়। আসলে বায়ার রিকোয়েস্ট কিছু নির্দিষ্ট সময়, যেমন আমরা যদি ফজরের নামাজের পর অথবা আমাদের বাংলাদেশের জন্য ফজরের নামাজের পর অথবা ফজরের নামাজের আগে 3টার দিকে 12টার পরে আপনাদের যে এশার নামাজ হয় এশার নামাজের পরে এবং আসরের নামাজের পরে এই টাইমগুলোতে বেশিরভাগ বায়ার রিকোয়েস্ট দেখা যায়। কারণ আমি যখন বিগিনার ছিলাম তখন আমি যখন কাজ করতাম তখন আমি এই টাইমগুলোতেই কিন্তু বেশি বায়ার রিকোয়েস্ট পেতাম। আর ভ্যাকেশনগুলোতে বড় বড় যে ভ্যাকেশনগুলো আছে লং টাইমের ভ্যাকেশন, ওই ভ্যাকেশনগুলোতে বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে এরা অনেকেই ভ্যাকেশনে চলে যায়। আর ওই টাইমটা ছোটো ছোটো যারা আমরা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য খুবই উপকারী। আমরা যদি বায়ার রিকোয়েস্ট কন্টিনিউ করতে থাকি তাহলে ওই সময়গুলোতে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন থেকে এখানে যদি আই নিড সাম ফেসবুক ইনফ্লুয়েন্স ফ্যান পেজ সাম লাইক এরকম অনেক কিছু সে চাচ্ছে, আর্ট ডিজাইন এবং ফেসবুক। এটা সে এখানে হচ্ছে কি ক্লায়েন্টের লোগো নাম অথবা যে কোনো একটা দেখাবে, এখানে আমাদের ডেট দেখবো। এখানে সে আসলে পুরো জিনিসটা দিয়ে দিছে ডিসক্রিপশনে যে সে কী চাচ্ছে অ্যাকচুয়ালি। তো আমরা এটা ভালো করে পড়বো, শুধু পড়বো না ভালো করে পড়বো। যদি আমরা বুঝতে পারি যে না আমি এই কাজটা করতে পারবো তাহলে আমি তাকে বায়ার রিকোয়েস্ট দিব। আর যদি দেখি যে না বা আমি এই কাজটা পারতেছি না তাহলে বায়ার রিকোয়েস্ট দেওয়ার দরকার না। এখানে দেখেন ডেট দেখাচ্ছে, এটা বায়ার, এটা হচ্ছে রিকোয়েস্ট, সে কী জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে সেটা। এখানে আছে অফার্স মিনস হচ্ছে কি অলরেডি আপনার আগে কতজন মানুষ এই জবের উপরে অফার সেন্ড করে দিছে অথবা অ্যাপ্লাই করে দিছে। সো এখন কথা হচ্ছে গিয়ে যদি আমি 20 জন আমি একটা জব পোস্ট করি আর অলরেডি আমার আগে আমি যদি এরকম বলি যে আগে আসবা তাকে দিব, তো আপনি যদি 20 জনের পরে যান তাহলে কি আপনার সেই জবটা পাওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই না। সো এখানে সিস্টেমটা একদম সেম। যদি আপনি কাজ পেতে চান বায়ার রিকোয়েস্টের মাধ্যমে তাহলে অবশ্যই আপনাকে সবার আগে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। এখন সবার আগে বলতে ভাই আমি তো সবার আগে বায়ার রিকোয়েস্ট পাঠানো পসিবল না, কারণ দেখা গেছে একটা বায়ার রিকোয়েস্ট আসার সাথে সাথেই অনেকজনে অফার পাঠিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে আমরা কিছু ডেমো অফার তৈরি করে রেখে দিব, অনেক বড় না ছোটো না, যেগুলো টপিক রিলেটেড অথবা কিছু বানায় রেখে দেবো। আমরা জাস্ট টপিক চেঞ্জ করে ক্লায়েন্টকে সবসময় পাঠাতে পারবো। আমরা যদি 3-4টা ইউজ করি আলাদা আলাদা তাহলে ওইগুলো 3-4 ডেমো আমি বানায় রাখলাম, ওইগুলো আমি আলাদা আলাদাভাবে ইউজ করলাম। এখানে হচ্ছে গিয়ে ডিউরেশনটা হচ্ছে গিয়ে একটা ক্লায়েন্ট তার কাজের জন্য আপনাকে কতটুকু সময় দিচ্ছে। এটা হচ্ছে বাজেট। ক্লায়েন্ট বাজেট দেয়, যে $5 অনেক সময় বলে দেয়, $5 অনেক সময় বুঝে দেয়, অনেক সময় না বুঝে দেয়। এখন আমি এরকম আছে, আমি ক্লায়েন্টে বায়ার রিকোয়েস্ট বা SMS দিছে, অফার পাঠাইছে আমাকে $20, কিন্তু আমি ওকে মানে অফার পাঠাইছি $120, সে অ্যাকসেপ্ট করে দিয়েছে। একটা কথা হচ্ছে কি অনেক সময় ক্লায়েন্ট ভুল করে কাজের আপনি যে কাজটা করতেছেন বা যে জবটা নিচ্ছেন সেই জবের তুলনামূলকভাবে যদি মনে করেন যে না বাজেটটা ঠিক আছে তাহলে আপনি অবশ্যই সেই তার দেওয়া বাজেটেই অ্যাপ্লাই করবেন। আর যদি দেখেন যে না এর থেকে আরও কম রেটেও কাজটা করে দেওয়া যাবে তাহলে অবশ্যই তার থেকে চিপ রেটে পাঠাবেন। আর যদি দেখেন যে না এটা তার চেয়ে হিউজ না আপনার কস্ট আসবে বা কাজ করতে এর থেকে বেশি আপনার কষ্ট হবে, তাহলে আপনার মানে এখানে যে বাজেট দেওয়া আছে বাজেট অনুযায়ী আপনার কাজটা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি সময় যদি মনে করেন যে সময় বেশি লাগবে তাহলে সময় এবং আপনি এই প্রাইসটা অবশ্যই বাড়িয়ে দিবেন। এখন দেখেন এখানে হচ্ছে গিয়ে যে কেউ একজন বলছে এ কুইক 6 to 10 সেকেন্ড ইন্ট্রো সিমিলার, সে এখানে একটা ইমেজ বা যাই হোক একটা ফাইল দিছে, এই ফাইলের সিমিলার একটা ইন্ট্রো অথবা লগো যাই হোক কোনো একটা জিনিস চাচ্ছে। এখানে অলরেডি 13 জন, মনে করলাম এখানে কেউ রিকোয়েস্ট পাঠায় নাই, শুধুমাত্র রিকোয়েস্টটা আমি সবার আগে দেখছি। আর অবশ্যই আমাদের মাথায় এটা রাখতে হবে যে সবার আগে সর্বোচ্চ 5 জন
যদি দেখি যে সর্বোচ্চ 5 জন পর্যন্ত রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে এই 5 নম্বর মানুষটা যেন রিকোয়েস্টটা যেন আপনার হয়। 5 নম্বরের পরে চলে গেলে দিয়ে লাভ নাই, কারণ দেখা কথা হচ্ছে কি ক্লায়েন্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ডকেই সবসময় প্রায়োরিটি দিই। সেক্ষেত্রে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পর্যন্ত নিয়ে গেলাম, এর বাইরে কোনো ক্লায়েন্টই যায় না, এই 5 জনের ভেতরে একজনকে সিলেক্ট করে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে অবশ্যই এই 5 জনের ভেতরে থাকতে হবে। সো এজন্য আমরা কি করব, আমরা বাই রিকোয়েস্ট এই ট্যাবটা, আমাদের যেহেতু কাজই হচ্ছে ফ্রিল্যান্সিং করে, তাহলে বাই রিকোয়েস্ট ট্যাবটা ওপেন করব নিউ সেলারদের জন্য। আর একটু পরপর এখানে রিলোড দিব, আমরা যদি 1 মিনিট 2 মিনিট পরপর রিলোড দিই, তাহলে আমরা এখানে অনলাইনে অ্যাক্টিভও থাকবো, আর এখানে কোনো বাই রিকোয়েস্ট আসার সাথে সাথে এটা আমরা পেয়ে যাব। ওকে, তারপরে মনে করেন আমি এখন এইটাতেই একটা, যেখানে আরেকজন আছে সিপিসি এডওয়ার্ড লিড জেনারেশনের কিছু কাজ আছে, যাই হোক আমি একটা দিয়ে একটা ডেমো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইটাতে আমি অফার পাঠাবো, তাহলে সেন্ড অফারে ক্লিক দিব, দিয়ে আমার এইখান থেকে রিলেভেন্ট হোক অথবা রিলেভেন্ট না হোক, যে কোনো একটা রিলেভেন্ট হইলে সব থেকে বেটার। এখন এই যে আই উইল ডিজাইন প্রফেশনাল ইউটিউব আউটরো অ্যান্ড ইন্ডি স্ক্রিন ভিডিও, এটা কিন্তু এই যে কাজটা জবটা, এই জবের সাথে যায়, আমি এই ক্লিকটা সিলেক্ট করব। এইখানে আমার যেটা করতে হবে এটা হচ্ছে কি আমাকে ডিসক্রাইব করতে হবে যে আমি কাজটা কীভাবে করবো। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমি একটু মিনিমাইজ করি, আমি আপনাদের এই ভিডিওটা তৈরি করে রাখবে। এই যে বাই রিকোয়েস্টের এখানে দেখেন আমি একটা বাই রিকোয়েস্ট অলরেডি লিখে রাখলাম, একদম সিম্পলি। বাই রিকোয়েস্ট অবশ্যই এত বড় হবে না, ছোটো হবে না। যদি একদম ছোটো হয় তাহলে বায়ার ইগনোর করবে, আর যদি অনেক বড় হয় তাহলে বায়ার পড়বে না। সো মিডিয়াম হতে হবে, যেমন হ্যালো, আই হ্যাভ রিড ইউর জব পোস্ট, আই উড লাভ টু হ্যাভ দ্য অপরচুনিটি টু হেল্প ইউ অ্যারাইভ ইউর গোলস, মাই greatest intention is to earn a 5-star review from you, and I believe that I can do the job well did and the best way possible. ওকে, এখানে হচ্ছে গিয়ে তাকে প্রথমেই আপনি বলতে হবে যে আপনি সে যে জবটা পোস্ট করছে ওই জবটা পুরোপুরি ক্লিয়ারলি পড়ছেন এবং আপনি জবটা বুঝতে পারছেন, এবং তাকে এখানে একটু বাটার বলেন যাই বলেন এরকম কিছু একটা দিতে হবে। যেমন এখানে আমি বোঝাইছে যে আমার টার্গেটই হচ্ছে যে আমি তোমার কাছ থেকে আমার বেস্ট দিয়ে একটা 5-স্টার রিভিউ নেব। তারপরে হচ্ছে দিস ইজ দিয়ে এখানে নেম, যেখানে এখানে আপনার শর্ট নেম যেটা আছে ওইটা দিবেন। আই এম এ প্রফেশনাল রিকোয়েস্ট টপিক, রিকোয়েস্টটা যে টপিক রিলেটেড দিয়েছে, এখন যদি হয়তো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা এসইও অথবা কিওয়ার্ড রিসার্চ, তাহলে আমি যে টপিকটা এখানে উল্লেখ থাকতো এখানে আমি এই টপিকটা দিতাম। সেক্ষেত্রে আমার এখানে টপিকটা আছে কি, এটা হচ্ছে গিয়ে সে একটা লোগো অ্যানিমেশন বা অ্যানিমেশন ভিডিও বানাতে যাচ্ছে। এখন আমি এখানে যেটা করতে পারি, আমি এখানে লিখে দিলাম আমি প্রফেশনাল মোশন গ্রাফিক্স ডিজাইনার দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আই হ্যাভ মেনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন যদি আমি এই কাজে দক্ষ থাকি তাহলে অবশ্যই আমার কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে, আমার কোনো ক্লায়েন্টের সাথে নাই হোক, আমি অফলাইনেও করতে পারি অথবা আমার পোর্টফোলিও আছে, তাহলে আমি সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে পারবো যে আমার অনেক কাজ কমপ্লিট আছে বা আমি অনেক পোর্টফোলিও আছে, আমি এগুলা তোমাকে চাইলে দেখাইতে পারবো, এটাই আমি এখানে দেখছি। তারপরে ইফ ইউ গিভ মি এ চান্স I will do my best for you. So let's start the first work. I am confident with my work experience. After done your job, there have no chance to leave me. এখানে আপনি বলে দিবেন যে আমি যদি তোমার কাজ একবার করে দিই তাহলে অবশ্যই তুমি আমাকে তোমার নেক্সট কাজের জন্যই সিলেক্ট করবে, এখানে তুমি আমাকে ছেড়ে যাবে না। এরকম খুব শর্ট করে আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, শর্ট করে আপনি চাইলে এটাও নিতে পারেন। তারপরে রিগার্ড দিয়ে আপনার ফুল নাম, এই হচ্ছে মূল সিস্টেম, যে আমার এই টেক্সটটা বা আমার এই যে টেক্সটটা আমি ক্লায়েন্টকে পাঠাবো এটা অনেক বড় হবে না, ছোট হবে না, পড়তে যেন আমি এই রিকোয়েস্টটা পড়ে যেন ক্লায়েন্ট শান্তি পায়, সোজা কথা। সো আমি এটা নিলাম, নিয়ে কন্ট্রোল কপি করলাম, কীভাবে দিতে হয় আমি দেখাই। এখানে কি আমি এটা পেস্ট করে দিলাম, শেষ। এখানে আমার আপনার নাম লিখবেন।
এখানে হচ্ছে গিয়ে টোটাল অফার অ্যামাউন্ট, আমার এই কাজটার জন্য টোটাল কত টাকা বাজেট। এখন ক্লায়েন্ট এটার জন্য দিছে হচ্ছে $25। এখন আমি যদি দেখি যে না $25 করে দিতে পারবো, আরও কমে পারবো, তাহলে আমি এখানে $20 দিলাম। ক্লায়েন্ট বলছে 24 ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ, তাহলে একদিন, আমার একদিনে দিতে হবে। যদি দেখি যে না আমার আরও বেশি লাগবে, তাহলে আমি 2 দিন বাড়ায় দিতে পারি সর্বোচ্চ। ওকে, একদিন দিলাম। তার হচ্ছে রিভিশন, এটা হচ্ছে গিয়ে কি, মানে আমি যে ডিজাইনটা করে দেবো, ক্লায়েন্ট যদি এই ডিজাইনটা পছন্দ না করে সেক্ষেত্রে কি আমি চেঞ্জ করে দিব কি দিব না। এখন চেঞ্জ করে যদি দিই তাহলে কয়বার করে দেবো, এখান থেকে সিলেকশন করে দিতে হবে। আনলিমিটেড যদি দিই তাহলে যতবার চাইবে ততবার। আমি এখান থেকে দিয়ে দিলাম যে 2 বার। এইগুলো হচ্ছে এক্সট্রা, এগুলোর দরকার নাই। দেন সেন্ড রিকোয়েস্ট, আমি সেন্ড করে দিলাম ক্লায়েন্টের কাছে, এটা সেন্ড হয়ে গেছে। আমি অফারে যাব, অফারে গিয়ে এখন দেখেন আমার এটা আছে, এখানে ক্লায়েন্টের নাম থাকবে, ক্লায়েন্টের নাম আছে, আর এখানে হচ্ছে গিয়ে আপনার বাই রিকোয়েস্টটা আমি যেটা পাঠাইছি এটা। সো এটাই ছিল হচ্ছে গিয়ে বাই রিকোয়েস্ট পাঠানোর সব থেকে বেস্ট এবং প্রফেশনাল ওয়ে। যদি যারা যারা নতুন এই মার্কেট প্লেসে আসতেছেন, যদি আমার এই ওয়েতে বাই রিকোয়েস্ট পাঠান বা এই সিস্টেমটা ফলো করেন, আশা করি আপনারা খুব তাড়াতাড়ি জব পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে নিজের মধ্যে একটা কনফিডেন্ট রাখবেন, কারণ এই সেক্টরটাতে কনফিডেন্টটাই হচ্ছে সব কিছু। যদি আপনার মধ্যে এই কনফিডেন্টটা থাকে যে না আমার দ্বারা আসলে ফ্রিল্যান্সিংটা পসিবল, আমাকে একটু কষ্ট করতে হবে, একটু প্যাশন থাকতে হবে, আর নিয়মিত অ্যাক্টিভ থেকে কাজ করে যেতে হবে, তাইলেই হবে, আর কিছু করতে হবে না। সো গাইস, যদি আমাদের এই ভিডিওটা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং যদি ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, আমি আগে বলছি আমার এই ইউটিউব চ্যানেলটাতে আমি চেষ্টা করি যত ইনফরমেটিভ ভিডিও আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে যারা ফ্রিল্যান্সার তাদের জন্য খুবই উপকারী, সেই ভিডিওগুলোই আপলোড করার চেষ্টা করব। যদি হয়তো আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, সো আমি চেষ্টা করব যাতে আপনাদের উপকারে আসে এরকম কিছু ভিডিও আপলোড করার সবসময়ই। সো সাথে থাকুন অবশ্যই। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এবং ফর টু গেট all the updates video about new information, please click the bell icon. Thank you so much for watching.